ছেলেটাকে হাজির করা হলো, পুলিশ পাঠানো হলো, লোক পাঠায় ওমর ফারুক আদালতে হাজির করলেন। এক পাশে বাবা দাঁড়াইলেন, আরেক পাশে সন্তান দাঁড়ালেন। সন্তান আসামির কাঠগড়ায় দাঁড়ানো, আর বাবা হলেন সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওমরের আদালতে। হযরত ওমর ফারুক সন্তানকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সন্তান, তোমার বাবা তোমার বিরুদ্ধে যেই মামলা দায়ের করেছে, তোমার বাবা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো সত্য না মিথ্যা, জবাব দাও। ছেলেটা কাঠগড়ায় দাঁড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলে, হ্যাঁ ওমর ফারুক, হ্যাঁ রাষ্ট্রপ্রধান, হে মহামান্য আদালত, হে মহামান্য বিচারক, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার প্রশ্নের জবাব দিব পরে, আমার প্রশ্নের জবাবটা চাই আমি আগে। সুবহানাল্লাহ কল্যাণ। ওমরে ফারুকের মতো লোকরা থামায়া কয়, আপনার প্রশ্নের জবাব পরে, আমার প্রশ্নের জবাব আগে। হযরত ওমর সুযোগ দিলেন, চান্স দিলেন, ঠিক আছে বলো, তোমার কিছু বলার থাকলে তুমি আমার কাছে বলতে পারো। যুবক আসামির কাঠ গড়ায় দাঁড়ানো যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ মহামান্য আদালত, শুধু বাবা সন্তান থেকে পাবে, পিতামাতার হক আছে, বিষয়টা কি এমন নাকি? নাকি সন্তানেরও কিছু পাওনা দেনা আছে, সন্তানেরও হক আছে? হযরত ওমর ফারুক বললেন, হ্যাঁ সন্তানের কিছু হক আছে। কয় কি হক সেটা আগে বলেন। কয় সন্তানের হক হলো, যখন কোনো পুরুষ বিবাহ করবে তখন একটা ভালো মেয়ে তালাশ করে, ভদ্র মেয়ে তালাশ করে বিবাহ করা। পুরুষ যখন বিবাহ করবে একজন ধার্মিক মেয়ে দেখা বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। সুন্দরী মেয়ে বিয়ে করে আনছে, এই সুন্দরী মায়া জামাইরে ওরাইন্দা ঠিক মতো খাওয়ায় না, শ্বশুর শাশুড়ির খেদমত তো দূরের কথা। এমন আছে না নাই? সুন্দর দেখেই যে আমার ছেলে বিয়ে করামো, হুজুর একটা পাত্রী দেখেন, কেমন পাত্র? উঁচা লম্বা সুন্দর হ্যান্ডসাম, নায়িকার মতো চেহারা। কিন্তু এ কথা বলে না যে হুজুর শিক্ষিতা ধার্মিক, যেমনই হোক ধার্মিক, এটা আগে। নবী বলেন দিন আগে দেখবা, এরপরে সুন্দর, এরপরে দেখবা। আমরা সুন্দরটা আগে দেখি। দাদায় গেছে পাত্রী দেখতে, পাত্রী দেখতে গিয়া কি গো তুমি কি সূরা বলতে পারো? কোন রকম একটা সূরা কইছে। তো পাত্রীরে জিগায়, কত ফজরের নামাজ কয় রাকাত? দাদিয়ে দূর থেকে দেখাই দিছে এমন দুই দেখাইতেছে, কিন্তু নাতিয়ে কয় 8 রাকাত। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আর আসতে কয় 2 রাকাত। তে 8 রাকাত কইলে বিয়া থাকবো না ভাঙবো? আয় হায়, বিয়া গেছে ভাঙ্গা। দাদিয়ে পরে নাতিন কয়, কিরে নাতনি, এটা কাম করলে, আমি তোরে দেখাই দিলাম 2 রাকাত কইতে। বুড়ি তোমার আহল আছে, 8 রাকাত কই এই বিয়ে আটকাইতে রি না, 2 রাকাত কইলে তো আরো আগেই বিয়া ভেঙে যেত। এমন ফাত্রীও সমাজে আছে না নাই? ফাত্রীকে দোষ দিন না, ফাত্রকেও দোষ আছে। নানায় গেছে নাতিনের লাগে ফাত্র চাইতে, ফাত্রের বহায়া সূরা কালাম জাফারে ফারছে, জিগায় এ বেড়া বিয়ে করবা ঠিক আছে, নামাজ কালাম জানো? কহ। গোসলের ফরজ কয় রাকাত বলো দেখি? গোসলের ফরজ 3 রাকাত। রাইট আনসার, উত্তর সঠিক। কয় একটু জিগায় দেখি কি কি? জিগায় বলো দেখি, 3টা যে বললা, গোসলের ফরজ 3টা, গোসলের ফরজ কি কি বলো? সাবান, লুঙ্গি, তোয়াল্লা। এমন পাত্রও আছে। এই জন্য পাত্র পাত্রী যখন দেখবেন তখন দিনদারিত্ব দেখা হবে আগে। হযরত ওমর বলেন, বিবাহ করার সময় আগে দেখতে হবে পাত্রীটা কেমন, বিবাহ করার সময় দেখতে হবে পাত্রটা কেমন, দিনদার কিনা, ভদ্র কিনা।
এরপরে দেখবো হ্যান্ডসাম কিনা, সুন্দর কিনা। প্রথম দেখতে হবে দিনদারিত্ব তার আছে কিনা। যত কোটিপতি হোক, সে তার ভিতরে যদি দিনদারিত্ব না থাকে, এই মেয়েটা সেই সংসারে কষ্ট পাবে। বহু ঘটনা আছে। আমি তো রাজধানীতে জমা পড়াই, আমার রায়ের বাগে এমন আছে কোটি কোটি টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, গাড়ির মালিক, গ্রাম থেকে একটা মেয়ে আনছে। এরপরও মায়াটা এই কুটিপুতির বিল্ডিংয়ে থাকতে চায় না, জামার ভাত খাইতো না। এমন আছে না নাই? এই জন্য দিন দেখা আগে। হযরত ওমর বলেন, বিবাহ করার সময় পাত্রীটা ধার্মিক কিনা সেটা দেখতে হবে। কারণ গাছ ভালো হইলে না ফল ভালো আসতো। মাঝে মাঝে আপনাকে মোগরাপার চৌরাস্তায় তো এমন পাওয়া যায়, আর থাকতেও পারে, শহরে বেশি এটা। মেয়ে যা সাজছে এর চেয়ে ডাবল সাজ সাইজা বের হয় মা। কোনটা চুরি কোনটা ফুরি বুঝাও যায় না, আছে না নাই? কোনটা মাইয়ার মা এটা বোঝা যায় না। এরপরে দেখা গেছে মায়ের প্রস্তাব না দিয়া মায়ের মা রে প্রস্তাব দিয়া হয়, এমন আছে না নাই? বহু আছে। পরে 5 জনের মা 6 জনের মা আবি ইস্তাফুলার লগে বাইজ্ঞা দিনাজপুর জায়গা, এমন আছে না নাই সমাজে? বেপরদার কারণে। জাতের মেয়ে কালো ভালো, যুবকেরা শুধু সুন্দর খোঁজো। এই সুন্দর বউরা 3 মাইয়া হওয়ার পরে, 3 ফোলা হওয়ার পরও আরেকজনের সাথে জায়গা। একদিন আমার সাথে এক ছেলে আইসা পরামর্শ করতেছে, হুজুর বিয়ে করতে চাই অমুক ফ্যামিলির মেয়েটাকে। আমি খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা ভালো না। যখন বলছি ভালো হবে না তোমার জন্য, তারপরও পাগল বিয়ে করবই। লাস্টে হেরে অন্যভাবে বুঝালাম, শোন মেয়ে দেখতে সুন্দর, পরিবার পয়সাওয়ালা, কিন্তু মেয়েটার চরিত্র ভালো না। এমন মায়া মনে হয় সোনারগাঁও নাই, তা বলেন আছে না নাই? একটা সুন্দরী মেয়ে যদি চরিত্রহীন হয়, এর কারণে গ্রামের শত শত যুবক নষ্ট হয়। এমন নজির আমাকে বাংলাদেশে অহরহ আছে। এজন্যে মেয়েদেরকে চরিত্রবান বানানো, ছেলেদেরকেও চরিত্রবান বানানো। বিয়ের ক্ষেত্রে চরিত্রবান নেককারিনী একজন ভদ্র ঘরে মেয়েটাও দেখতে হবে, ফ্যামিলিটাও দেখতে হবে। এরপরে এমন দিকে বিবাহ করলে যদি ভালো ফলের আশা করা যায়। এই কথাটাই ওমর বলেন, বিবাহের ক্ষেত্রে দিনদার পাত্রী খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক আরো বললেন, সন্তানের হক শোনো। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করবে, তখন ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, এটা সন্তানের হক। আমরা অনেকেই ডান কানে আজান বাম কানে একামত দিতে চাই না, মনেও থাকে না। ডান কানে একামতের, ডান কানে আজানের শব্দগুলো শোনায়া দেওয়া, বাম কানে একামতের শব্দগুলো শোনায়া দেওয়া। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আকিকা দেওয়া এটাও একটা সুন্নতের আমল যদি তৌফিক হয়। আর গুরুত্বপূর্ণ হক হলো, সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন সন্তানের একটা ভালো নাম রাখা। বহুত ভালো নাম আছে। সন্তানের নাম রাখেন আব্দুল্লাহ, সন্তানের নাম রাখেন আহমদ, সন্তানের নাম রাখেন ফাতেমা, সন্তান মেয়ে হলে নাম রাখেন খাদিজা, মাইমুনা। এমন ভালো ভালো নাম পৃথিবীতে আছে না না? সূরার নাম লাহাব, আয়াতেও আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। তবে কিছু সূরা এমন আছে যে আয়াতের ভিতরে নামটা নাই। যেমন একটা সূরা আছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরো অনেকটা নাম আছে, এই নামটা এই সূরার ভিতরে নাই। আমরা যে সূরা ফাতিহা তিলাওয়াত করি, আল ফাতিহা শব্দটা এই আয়াতের ভিতরে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটা আয়াতেও আল ফাতিহা শব্দটা বুঝতে পারছেন তো? আরেকটা সূরা আছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা কইলে আমরা চিনি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লাম, শুনলাম, বহু দূর থেকেও যারা শুনছে পড়ছে প্রত্যেকের আমল নামায় 10 পারা তেলাওয়াতের সব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজ্যে ঘুমায় কইেন, আর জোরে বলেন এই মাশাআল্লাহ। তার মানে আপনারা ওয়াজ শোনার নিয়ত আছে, আরো আওয়াজ বাড়বে ইনশাআল্লাহ। তাহলে একবার পড়লে যদি 10 পারার সব হয়, আরো 2 বার পড়লেই তো হয়। পড়ি একসাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লস হয় নাই, যারা বসে রয়েছেন লস হয় নাই, যারা দূর থেকে ওয়াজ শুনতেছেন লস হয় নাই। প্রত্যেকের আমল নামায় 1 খতম তিলাওয়াতের সব অলরেডি লেখা হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার এক নাম সূরাতুল ইখলাস। এই যে 4টা আয়াত পড়লাম, কোথাও আল ইখলাস শব্দটা নাই। আর আমি যেই সূরা তেলাওয়াত করছি, আয়াত তেলাওয়াত করছি, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি, এই সূরার নামটাও আয়াতে আছে। সূরার নাম সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু কালো মানুষ বানাইছেন, দামি মানুষ, কালো মানুষ। একজন হলো হযরতে বিলাল, আরেকজন দামি মানুষ ছিলেন হযরতে লোকমান। নবী ছিলেন না, কিন্তু নবীদের মতো মর্যাদা, যার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কোরআন শরীফে সমস্ত নবীদের নাম নাই। 100 লক্ষ নবী আল্লাহ জমিনে পাঠিয়েছেন, কমপক্ষে 1,24,000। সব নবীর নাম কোরআনে নাই। আর এমন কোন ব্যক্তি কালো মানুষ, কালো মানিক, এই লোকটার নাম কোরআনে আছে, সূরা আছে আলাদা, সূরা লোকমান। কম দামি না বেশি দামি? আরেকজন কালো মানুষ মাহজা, আরেকজনের কথা বললাম বিলাল। কয়েকজন কালো মানুষের মধ্যে একজন বিলাল, রাসূলের মুয়াজ্জিন। আর আমি যে আলোচনা যেই সূরা থেকে করছি এর নাম লোকমান। উনিও কালো, মনটা ছিল অনেক ভালো। উনি কোথাও বয়ান করলে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বৈশা বয়ান শুনতেন। সুবহানাল্লাহ। কন্যা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম যখন বয়ান করতেন, হাজার হাজার মানুষ বৈশব চাতক পাখির মতো বয়ান শুনতে থাকতেন। লুকমান হাকিমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছেন, এমন হিকমত দিয়েছেন। লুকমান হাকিম এক জায়গায় বয়ান করতেছিলেন, ওয়াজের মাঝখানে একজন শ্রোতা দাঁড়ায় গেলেন। হযরতে লুকমান আলাইহিস সালামের বয়সী একজন লোক দাঁড়ায় কয়, হে লুকমান হাকিম, আপনার সাথে আমার একটু কথা আছে, প্রশ্ন আছে, কিছু জিজ্ঞাসা আছে। তবে বলতে লজ্জা পাচ্ছি, কিভাবে জিজ্ঞেস করি, কি মনে করেন, কারণ আপনার সামনে হাজার হাজার শ্রোতারা আছে। হযরতে লুকমান হাকিম অভয় দিলেন যে তোমার কোনো ভয় নাই, সামনে আসো। লোকজন সাইড দিয়ে দিলেন।
লুকমানে হাকিমের সামনে বৃদ্ধ লোকটা আইসা সালাম দিয়া মুসাফা কইরা কয়, হ্যাঁ লুকমান হাকিম, আমাকে আপনার চিনতেন কিনা আপনি জানি না, আমাকে আপনি চিনবেন কিনা জানি না, তবে আপনাকে আমার চেহারাটা চেনা চেনা মনে হয়। আপনি কি সেই লুকমান যে লুকমান আমার সাথে চাষাবাদ করতেন, কৃষি কাজ করতেন? সুবহানাল্লাহ। আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে অমুক গ্রামে একজন কৃষক ছিল, আমিও কৃষক, সেও কৃষক। এক মালিকের আন্ডারে বকরি চড়াইতাম, গরুর রাখালি করতাম, কৃষি কাজ করতাম। আপনাকে আমার চেনা চেনা মনে হয়। ওই লুকমানের চেহারার সাথে আপনার চেহারার মিল আছে দেখা যায়। লুকমান হাকিম পরিচয় দিলেন, হ্যাঁ আমি হলাম সেই লুকমান। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আমি সেই কৃষক লুকমান। তুমি ঠিকই ধরছ, তোমার চেনা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। হ্যাঁ লুকমান হাকিম, যদি এই কথাই সত্য হয় তাহলে আপনি উপরে কেন, আমি নিচে কেন? আপনিও কৃষক ছিলেন, আমিও কৃষক ছিলাম, আপনিও রাখাল ছিলেন, আমিও রাখাল ছিলাম। আজকে আপনি হাজার হাজার মানুষের সামনে বয়ান করেন, আপনি ওয়াইজ, আপনি বক্তা, আপনি একজন হাকিম। আপনার বয়ান শোনার জন্য বহু দূর থেকে মানুষ চলে আসছে, আর আমি এখনো আগের মতো রাখালি কাজই করতেছি। কি ব্যাপার? লুকমান হাকিম ডাক দিয়া কয়, হে কৃষক, হে রাখাল, যদিও 20 বছর আগে 30 বছর আগে আমি রাখাল ছিলাম, তবে আমার ভিতরে অনেক গুণান্বিত একটা মানুষ হয়ে গেছে। আমি অনেক শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি, আমি আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করতে পারছি। আমি আল্লাহর জিকির করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমি আল্লাহর ইবাদত করি সব সময়। এমন কিছু গুণ আমার ভিতরে আছে, যেই গুণগুলো যদি তোমার ভিতরেও থাকে, তোমাকেও মহান রব্ব কারীম সব চাইতে দামি বানায় দিবে। হযরতে লুকমান হাকিম কয়, আমার ভিতরে যে গুণগুলো আছে, গুণ তোমার ভিতরে আইনা দেহ, তুমিও দামি হয়ে যাইবা। হযরতে লুকমান হাকিম শুধু মানুষের মাঠে বয়ান করতেন এমন নয়, হযরতে লুকমান হাকিম মাঝে মাঝে পরিবার সদস্য যারা আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে সামনে নিয়ে আওয়াজ করতেন। সুবহানাল্লাহ। কন্যা আমাদের কয়জন আছি ঘরে গিয়ে আওয়াজ করে? পাওয়া যায় না। নিজে হাজি, নামাজি, মুসল্লি, রোজাদার, নিজে মসজিদের সামনের কাতারের মুসল্লি, কিন্তু ওনার বিবি নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, এমন মুসল্লি সামনের কাতারেরও আছে না নাই? বাজ্যা বলে না যে আমি মসজিদে যাই, তোমরাও নামাজ পড়ো। এটা দাওয়াত। শুধু হুজুররা ওয়াজ করবে, হুজুররাই ওয়াজ করবে এমন না, আপনিও ওয়াজ, আপনি ঘরে ওয়াজ করেন। সন্তানকে বলেন, হ্যাঁ সন্তান নামাজ পড়ো। যখন কুরুবুল বালেগ হয়ে যাবে, 10 বছর 12 বছর বয়স হয়ে যাবে, হে ছেলে মেয়ে, তোমরা যদি নামাজ না পড়ো আমার ঘর থেকে বের হয়ে যাও। ধমক দেওয়ার পরেও যদি নামাজ না পড়ে বেত্রাঘাত করবেন, এরপরেও যদি শাসন না মানে, নামাজ না পড়ে ঘর থেকে বের করে দেন, বিছানা আলাদা করে দেন, অসুবিধা নাই। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। মেয়েকে ওয়াজ করেন, তুমি যদি পর্দা না মেনে চলো আমার ঘরে ভাত নাই, কারণ পর্দা করা ফরজ। মেয়ে যদি পর্দা না করে বাপও জাহান্নামে যাবে। আমার বিবি যদি পর্দা লঙ্ঘন করে, আমিও এর কারণে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমার ছেলে যদি নামাজ না পড়ে, আমারও এই কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য শুধু মাহফিলের ওয়াজ শুনবো আর করবো এমন নয়, ঘরে যায়া বিবি বাচ্চাদেরকে ওয়াজ করতে হবে। যখন ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হবেন,
ঘরের সদস্যদেরকে বলে দিবেন, ছেলে যদি বড় থাকে বা ছোট থাকে, মসজিদে যাওয়ার উপযুক্ত হয়, এর নিয়ে আপনি মসজিদে যান। বাকি মহিলাদেরকে বলে দিবেন, তোমরা নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম, তোমরা নামাজ পড়া রেডি করো খাবার দাবার, আমি জোহরের নামাজ পড়ে আইসা খানা খামো। এটার নাম দাওয়াত। সুবহানাল্লাহ করুন না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সন্তানকে নসিহত করবেন। আমরা তো শুধু মনে করি পিতা মাতা সন্তান থেকে পাওনা, সন্তান কিছু পাওনা নাই। ছেলে মেয়ে জন্ম দিলাম, বড় হয়েছে, রিক্সা চালায়, কামাই করে, রাজনীতি করে, ধান্দা করে, সান্দা করে, গোশ খায়, সুদ খায়, যা করুক অসুবিধা কি? ছেলে তো মাশাআল্লাহ ভালো, 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিংয়ের মালিক। কিন্তু ছেলে কিভাবে কামাই করে সেটাও বাবা দেখে না। এমন বাবাও জমিনে আছে না নাই? সন্তানকে মাঝে মাঝে নসিহত করবেন। এখনো অনেক মুরব্বীরা আছে 80 বছর 90 বছর বয়স, ফুলাফান বাড়িতে আসলে ঈদের ছুটিতে এদের মাথায় হাত বুলায়া ফু দেয়, দোয়া করে, আর কয়ে বাবা এভাবে চলবি, সেভাবে চলবি, এভাবে চলবা, সেভাবে চলবা। এমন মুরব্বী আছে না নাই? সব মুরব্বী যে সাইজ লোভে আড্ডা মারে এমন তো না, ভালো মুরব্বীও আছে। সোনারগাঁয়ের মুরব্বীরা তো ভালো। আমাকে কুমিল্লার কিছু মুরব্বী রাতের 11টা 12টা পর্যন্ত সাইজ লোভে আড্ডা মারে, কথা কয় না, আছে না নাই? শুধু আড্ডা মারে মিয়া। মাগরিবের সময় আজান হয়েছে, এশারের সময় আজান হয়েছে, আসরের সময় আজান হয়েছে, দোকানদার যদি কয় দাদা মসজিদে যান, বেটা বেয়াদব তোর দোকানে আর আসতাম না। কয় কেন? তোর বাপের বিয়ে আমি খাইছি, তুই আমারে নামাজ যাইতে কস? ধমক কারে কয়? নামাজে যায় না, চাইছিল বয়ে আড্ডা মারে, হ্যাঁ বয়ে চিল্লা লাগায়, আর একটার পর একটা চা তো আছেই, আবার মাঝে মাঝে মোমবাতিও টানে, কথা কয় আছে না নাই? মোমবাতি টানতে টানতে বুড়াতে এমনি বেহা হয়ে রয়েছে, গালমাল বেহা এমনি, এমন বেহা করে একটা বিড়ির টান মারে, টানতে চাচা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। যদিও হাসতেছেন, কথাটা কাজের। যেই সময়টা চাইস চলে বই আড্ডা মারেন, আপনার কম বয়সী কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনার ছোট পোলার বয়সী, নাতির বয়সী কবরে চলে গেছে, আর আপনি চাইস চলে বয়ে বয়ে বিড়ি টানেন। একটু লজ্জা করে না আপনার? বাংলা বাজার বয়ে বয়ে বিড়ি টানে, মসজিদে যায় না, আড্ডা মারে বয়ে বয়ে। আড্ডা কারে কয়? রাতের 11টা 12টা বাজে, সাইস্টলের চা শেষ, দোকানদারি শেষ, মাগার আড্ডা শেষ হয় না। এমন আড্ডা বাজ আছে না নাই? যে সময়টা সেখানে কাটান, এই সময়টা মসজিদে কাটান, আল্লাহর ওলি হয়ে যাবেন। হযরত লুকমান হাকিম মাঝে মাঝে সন্তানদেরকে নসিহত করতেন। এখনো ভালো মুরব্বী এখনো আছে, যে মুরব্বীরা সন্তানদেরকে নসিহত করে। পিতামাতার যেমন হক আছে, সন্তানেরও হক আছে। ভাইয়েরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাষ্ট্রপ্রধান, বিচারকের আসনে বসছেন। একজন মুরব্বী আইসা দাঁড়ায় কয়, হে ওমর ফারুক, হে রাষ্ট্রপ্রধান, হে বিচারক, হে জজ, আপনার কাছে আমি মামলা দিলাম। কি মামলা? কয় আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না, আমারে ভাত কাপড় দেয় না, আমার ছেলেটা আমার খোঁজ খবর রাখে না, আমার খেদমত করে না, আমার সন্তানের বিরুদ্ধে আমি মামলা দিলাম।
ছেলেটাকে হাজির করা হলো, পুলিশ পাঠানো হলো, লোক পাঠায় ওমরে ফারুক আদালতে হাজির করলেন। এক পাশে বাবা দাঁড়াইলেন, আরেক পাশে সন্তান দাঁড়ালেন। সন্তান আসামির কাঠগড়ায় দাঁড়ানো, আর বাবা হলেন সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওমরের আদালতে। হযরত ওমর ফারুক সন্তানকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সন্তান, তোমার বাবা তোমার বিরুদ্ধে যেই মামলা দায়ের করেছে, তোমার বাবা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো সত্য না মিথ্যা, জবাব দাও। ছেলেটা কাঠগড়ায় দাঁড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলে, হ্যাঁ ওমর ফারুক, হ্যাঁ রাষ্ট্রপ্রধান, হে মহামান্য আদালত, হে মহামান্য বিচারক, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার প্রশ্নের জবাব দিব পরে, আমার প্রশ্নের জবাবটা চাই আমি আগে। সুবহানাল্লাহ বললাম। ওমরে ফারুকের মতো লোকরা থামায়া কয়, আপনার প্রশ্নের জবাব পরে, আমার প্রশ্নের জবাব আগে। হযরত ওমর সুযোগ দিলেন, চান্স দিলেন, ঠিক আছে বলো, তোমার কিছু বলার থাকলে তুমি আমার কাছে বলতে পারো। যুবক আসামির কাঠ গড়ায় দাঁড়ানো যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ মহামান্য আদালত, শুধু বাবা সন্তান থেকে পাবে, পিতামাতার হক আছে, বিষয়টা কি এমন নাকি? নাকি সন্তানেরও কিছু পাওনা দেনা আছে, সন্তানেরও হক আছে? হযরত ওমর ফারুক বললেন, হ্যাঁ সন্তানের কিছু হক আছে। কয় কি হক সেটা আগে বলেন। কয় সন্তানের হক হলো, যখন কোনো পুরুষ বিবাহ করবে তখন একটা ভালো মেয়ে তালাশ করে, ভদ্র মেয়ে তালাশ করে বিবাহ করা। পুরুষ যখন বিবাহ করবে একজন ধার্মিক মেয়ে দেখা বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। সুন্দরী মেয়ে বিয়ে করে আনছে, এই সুন্দরী মায়া জামাইয়ের ওরাইন্দা ঠিক মতো খাওয়ায় না, শ্বশুর শাশুড়ির খেদমত তো দূরের কথা। এমন আছে না নাই? সুন্দর দেখেই যে আমার ছেলে বিয়ে করামো, হুজুর একটা পাত্রী দেখেন, কেমন পাত্র? উঁচা লম্বা সুন্দর হ্যান্ডসাম, নায়িকার মতো চেহারা। কিন্তু এ কথা বলে না যে হুজুর শিক্ষিতা ধার্মিক, যেমনই হোক ধার্মিক এটা আগে। নবী বলেন দিন আগে দেখবা, এরপরে সুন্দর, এরপরে দেখবা। আমরা সুন্দরটা আগে দেখি। দাদাই গেছে পাত্রী দেখতে, পাত্রী দেখতে গিয়া কি গো তুমি কি সূরা বলতে পারো? কোন রকম একটা সূরা কইছে। তো পাত্রীরে জিগায়, কত ফজরের নামাজ কয় রাকাত? দাদিয়ে দূর থেকে দেখাই দিছে দুই, এমন দুই দেখাইতেছে, কিন্তু নাতিয়ে কয় 8 রাকাত। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আর আসতে কয় 2 রাকাত। তে 8 রাকাত কইলে বিয়া থাকবো না ভাঙবো? আয় হায়, বিয়া গেছে ভাঙ্গা। দাদি এরপরে নাতিন কয়, কিরে নাতনি এটা কাম করলে, আমি তোরে দেখাই দিলাম 2 রাকাত কইতে। বুড়ি তোমার আহল আছে, 8 রাকাত কই এই বিয়া আটকাইতে নি না, 2 রাকাত কইলে তো আরো আগেই বিয়া ভেঙে যেত। এমন ফাত্রীও সমাজে আছে না নাই? ফাত্রীকে দোষ দিন না, ফাত্রকেও দোষ আছে। নানায় গেছে নাতিনের লাগে ফাত্র চাইতে, ফাত্রের বহায়া সূরা কালাম জাফারে ফারছে, জিগায় এ বেড়া বিয়ে করবা ঠিক আছে, নামাজ কালাম জানো? কহ। গোসলের ফরজ কয় রাকাত বলো দেখি? গোসলের ফরজ 3 রাকাত। রাইট আনসার, উত্তর সঠিক। কয় একটু জিগায় দেখি কি কি? জিগায় বলো দেখি, 3টা যে বললা, গোসলের ফরজ 3টা, গোসলের ফরজ কি কি বলো? সাবান, লুঙ্গি, তোয়াল্লা। এমন পাত্রও আছে। এই জন্য পাত্র পাত্রী যখন দেখবেন তখন দিনদারিত্ব দেখা হবে আগে। হযরত ওমর বলেন বিবাহ করার সময় আগে দেখতে হবে পাত্রীটা কেমন, বিবাহ করার সময় দেখতে হবে পাত্রটা কেমন, দিনদার কিনা, ভদ্র কিনা।
এরপরে দেখবো হ্যান্ডসাম কিনা, সুন্দর কিনা। প্রথম দেখতে হবে দিনদারিত্ব তার আছে কিনা। যত কোটিপতি হোক, সে তার ভিতরে যদি দিনদারিত্ব না থাকে, এই মেয়েটা সেই সংসারে কষ্ট পাবে। বহু ঘটনা আছে। আমি তো রাজধানীতে জমা পড়াই, আমার রায়ের বাগে এমন আছে কোটি কোটি টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, গাড়ির মালিক, গ্রাম থেকে একটা মেয়ে আনছে। এরপরও মায়াটা এই কুটিপুতির বিল্ডিংয়ে থাকতে চায় না, জামার ভাত খাইতো না। এমন আছে না নাই? এই জন্য দিন দেখা আগে। হযরত ওমর বলেন, বিবাহ করার সময় পাত্রীটা ধার্মিক কিনা সেটা দেখতে হবে। কারণ গাছ ভালো হইলে না ফল ভালো আসতো। মাঝে মাঝে আপনাকে মোগরাপার চৌরাস্তায় তো এমন পাওয়া যায়, আর থাকতেও পারে, শহরে বেশি এটা। মেয়ে যা সাজছে এর চেয়ে ডাবল সাজ সাইজা বের হয় মা। কোনটা চুরি কোনটা ফুরি বুঝাও যায় না, আছে না নাই? কোনটা মাইয়ার মা এটা বোঝা যায় না। এরপরে দেখা গেছে মায়ের প্রস্তাব না দিয়া মায়ের মা রে প্রস্তাব দিয়া হয়, এমন আছে না নাই? বহু আছে। পরে 5 জনের মা 6 জনের মা আবি ইস্তাফুলার লগে বাইজ্ঞা দিনাজপুর জায়গা, এমন আছে না নাই সমাজে? বেপরদার কারণে। জাতের মেয়ে কালো ভালো, যুবকেরা শুধু সুন্দর খোঁজো। এই সুন্দর বউড়া 3 মাইয়া হওয়ার পরে 3 ফোলা হওয়ার পরও আরেকজনের সাথে জায়গা। একদিন আমার সাথে এক ছেলে আইসা পরামর্শ করতেছে, হুজুর বিয়ে করতে চাই অমুক ফ্যামিলির মেয়েটাকে। আমি খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা ভালো না। যখন বলছি ভালো হবে না তোমার জন্য, তারপরও পাগল বিয়ে করবই। লাস্টে হেরে অন্যভাবে বুঝালাম, শোন মেয়ে দেখতে সুন্দর, পরিবার পয়সাওয়ালা, কিন্তু মেয়েটার চরিত্র ভালো না। এমন মায়া মনে হয় সোনারগাঁও নাই, তা বলেন আছে না নাই? একটা সুন্দরী মেয়ে যদি চরিত্রহীন হয়, এর কারণে গ্রামের শত শত যুবক নষ্ট হয়। এমন নজির আমাকে বাংলাদেশে অহরহ আছে। এজন্যে মেয়েদেরকে চরিত্রবান বানানো, ছেলেদেরকেও চরিত্রবান বানানো। বিয়ের ক্ষেত্রে চরিত্রবান নেককারিনী একজন ভদ্র ঘরে মেয়েটাও দেখতে হবে, ফ্যামিলিটাও দেখতে হবে। এরপরে এমন দিকে বিবাহ করলে যদি ভালো ফলের আশা করা যায়। এই কথাটাই ওমর বলেন, বিবাহের ক্ষেত্রে দিনদার পাত্রী খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক আরো বললেন, সন্তানের হক শোনো। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করবে, তখন ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, এটা সন্তানের হক। আমরা অনেকেই ডান কানে আজান বাম কানে একামত দিতে চাই না, মনেও থাকে না। ডান কানে একামতের, ডান কানে আজানের শব্দগুলো শোনায়া দেওয়া, বাম কানে একামতের শব্দগুলো শোনায়া দেওয়া। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আকিকা দেওয়া এটাও একটা সুন্নতের আমল যদি তৌফিক হয়। আর গুরুত্বপূর্ণ হক হলো, সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন সন্তানের একটা ভালো নাম রাখা। বহুত ভালো নাম আছে। সন্তানের নাম রাখেন আব্দুল্লাহ, সন্তানের নাম রাখেন আহমদ, সন্তানের নাম রাখেন ফাতেমা, সন্তান মেয়ে হলে নাম রাখেন খাদিজা, মাইমুনা। এমন ভালো ভালো নাম পৃথিবীতে আছে না না? হযরতে লুকমান হাকিমও সন্তানদেরকে নসিহত করতেন। আমরাও সন্তানদেরকে নসিহত করা লাগবে। সন্তানের হক ওমর বলতেছেন। ওমর নিজে বলতেছেন, আসামির কাঠগড়ায় দাঁড়ানো আসামি প্রশ্ন করছে, ওমর জবাব দিচ্ছেন। সন্তান যখন বড় হবে নাম রাখা। আগের মানুষ বুঝতো না, অনেক সময় নাম রাখতো সুরুজ মিয়া, সান মিয়া, তারা মিয়া, আসিল না? দেখতে কালো না, আছে সমস্যা নেই, রাখছে ওরা, চাঁদের সাথে মিলিয়ে রাখছে। দেখতে কালো, নাম রাখছে সুন্দর আলী। দেখতে সুন্দর, নাম রাখছে কালামিয়া। এমন আছে না? আর কিছু তো আনকমন নাম, সেন্টু, পিন্টু, পপি। এরপরে এক ফোলা জিগেলাম তোমার নাম কি? কয় পাপ্পু।
আরে পাপ্পু মানুষের নাম হয় নাকি? কহা হুজুর, হুজুর আমার ফোলাটার নাম পাপ্পু রাখছি, দেখেন তো কেমন। তো হুজুরে জবাব দেয়, ইমাম সাহেব জবাব দেয়, হ্যাঁ আমেরিকার মানুষ কুকুরের বাচ্চা লালন পালন করে, তো কুকুরের বাচ্চারা এরা ডাক দেয় পাপ্পু কাম হিয়ার। হ্যাঁ নাম অনেক সুন্দর, নাম রাখবেন দেখা দেখা অর্থ বুঝা হুজুরদের জিজ্ঞেস কইরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আসামির কাঠ গড়ায় দাঁড়ানো যুবক যখন প্রশ্ন করলেন সন্তানের হক কি বলেন, তখন সন্তানের হকের ব্যাপারে বললেন, সন্তান যখন আরো বড় হবে সন্তানকে ভালো ভালো কথা শিক্ষা দেওয়া, আল্লাহর নাম শিক্ষা দাও, কালেমা শিক্ষা দাও, কোরআন কিতাব শিক্ষা দাও। এই সন্তান যখন আরো বড় হবে, লেখাপড়ার উপযুক্ত হবে, তখন সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেওয়া। আপনাদের এই মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার মতো আমাদের সোনারগাঁয়ের পরমশর্তি মাদ্রাসা, উলুকান্দি মাদ্রাসা, বাড়ি মজলিস মাদ্রাসা সহ, আমিনা খাতুন মাদ্রাসা সহ বাংলাদেশে বহু মাদ্রাসা এমন আছে যে মাদ্রাসাগুলোতে দ্বীন শিক্ষা দেওয়া হয়। এই দ্বীন শিক্ষা দেওয়া এটা সন্তানের হক। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আসামির কাঠ গড়ায় দাঁড়ানো যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর ফারুক, হ্যাঁ খলিফা, হ্যাঁ মহামান্য বিচারক, আমার বাবা একটা হক আমার আদায় করে নাই। মা, আমার মাটাও ভালো মানুষ না। আমার বাবা বিবাহ করার ক্ষেত্রে ধার্মিক দিকে বিবাহ করে নাই। আমার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত দেয় নাই। 7 দিনের দিন আমার নাম একটা ভালো রাখে নাই। আমি যখন বড় হলাম আমাকে কোরআন কিতাব শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই। হযরত ওমর ফারুক সন্তানকে বেকসুর খালাস দিয়া বাবাকে কয়, আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই, এই জন্য বড় হইয়া আপনার সন্তান আপনার হক আদায় করে না। এমন আছে না? না, আমরা তো সন্তানকে শিক্ষাও দেই না, সন্তানকে নসিহত করি না। ভাইরা আমার, হযরতে লুকমান হাকিম তার সন্তানদেরকে প্রথম নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ, হে সন্তান আল্লাহ তাআলার সাথে তোমরা শরীক করিও না। সন্তানকে কয়, হ্যাঁ সন্তান, আমার রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার লাইফের মালিক হলেন আমার আল্লাহ, আমার মরণ দেওয়ার মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। গাছ বানাইছেন আল্লাহ, মাছ বানাইছেন আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ করেছেন, আমার অক্সিজেনের ব্যবস্থাও আমার আল্লাহ করেছেন। না চাইতেই যা নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন সে রবের ইবাদত করবা, ওই রবের সামনে মাথা নত করবা, ওই রবের সাথে কাউকে শরীক করবা না। আমরা ইবাদত করব একমাত্র, জোরে বলেন কার? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাগল রাস্তার ধারে বইসা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমারে যদি সামনে পাইতাম তোমারা সুন্দর কইরা সাবান দিয়া গোসল করায়া দিতাম, তোমারা যদি সামনে পাইতাম ডলুনি দিয়া ডইলা সাবান মাইখা তোমার শরীরটা সুন্দর কইরা ধুইয়া দিতাম, তোমারে গোসল করাইতাম সুন্দর কইরা, তোমার মাথায় সরিষার তেল দিয়া দিতাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি গোসল করে? কথা বলেন, আল্লাহ কি সরিষার তেল ব্যবহার করে? পাগল বয়, আল্লাহ তোমারা যদি পাইতাম সুন্দর কইরা সাবান দিয়া ডইলা ডইলা সুন্দর কইরা ময়লাগুলো শরীরের পরিষ্কার কইরা দিতাম। আয় আল্লাহ তোমারা যদি সামনে পাইতাম গোসলের পর শরীরটা গামছা দিয়া মুইসা সুন্দর করে তেল মাইখা দিতাম, আমার হাতের চিরুনি দিয়া তোমার মাথার চুলগুলো সুন্দর কইরা আশ্রয় দিতাম। সুবহানাল্লাহ কন্যা। आशिक़ों का क्या मज़ा है, माशूक़ों से पूछियो, शाख गुल में क्या मज़ा है, बुलबुली से पूछियो। हज़रत मूसा अलैहिस सलाम नरम नाकि गरम? गरम मानुष। पागल रे धमक दिसे, एक पर्याये धमक दिया कहे, पागल
তুমি কি কি মনে করতেছ আমার আল্লাহ কি গোসলের মুখাফেক কি নাকি? একদম থাবড়ায়া সাফা ফাটায়ালাম। অনেক সময় আমরা এইভাবে ধমক দিই রাগ উঠলে। মুসা আলাইহিস সালাম তার ভাষায় যা বলার গালাগালি করে নাই, ধমক যেভাবে দেওয়ার দিছে, এই বেটা পাগল, আমার আল্লাহ খায় না ঘুমায় না, আমার আল্লাহ তো হরেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। মুসা নবী ডাক দিয়া কয়, হে পাগল, আমার আল্লাহর গোসলের প্রয়োজন নাই, মাথা আশ্রাইতে হবে না, তেল দেওয়া লাগবে না, উল্টা পাল্টা কথা বলো কেন, সামনে থেকে সরে যাও। পাগল চলে গেল। মুসা পয়গম্বরকে মহান আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে নবী বানাইলাম, তোমাকে জমিনে পাঠাইলাম পথ বুলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে জমিনে পাঠাইলাম অন্ধকারের মানুষগুলোকে আলোর সন্ধান দেওয়ার জন্য। তোমাকে আমি আল্লাহ নবী বানাইলাম দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। আমি আল্লাহর পথে যারা আছে এই মানুষগুলোকে অন্ধকারে নেওয়ার জন্য নয়। আরে এই লোকটা আমি আল্লাহকে গোসল করায়া দিবে, আমি আল্লাহকে খাওয়ায়া দিবে, ভাত খাওয়ায়া দিবে, আমি আল্লাহকে তেল দিয়ে দিবে, মাথার চুল আশ্রয় দিবে, এই কথাগুলো বলছে। আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে, এই লোকটাও আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ এই লোকটাকে পাগলকে ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ সব কিছুর মালিক। আসমানের মালিক কে? জমিনের মালিক, আমাদের মালিক। জোরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম বলতেছেন, হে সন্তান, আল্লাহ তাআলার হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার। রাজনৈতিক জীবনেও আল্লাহর সাথে শরীক করবা না, আন্তর্জাতিক জীবনেও আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, ব্যক্তিগত জীবনেও আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, মাজারে ঠেকাইবা না, অন্য মূর্তির সামনে মাথা নত করবা না। আমাদের দেশে এমন পীর আছে যে পীরের পায়ে মুরিদরা সেজদা দেয়, আছে না? না, পীর মারা গেছে, পীরের পায়ে সেজদা দিতে পারে না, কবরে গিয়া সেজদা দেয়, এমন আছে না? নাই। আবার যাওয়ার সময় গানও গায়, দয়াল বাবা কেবলা কাবায় আনার কারিগর, আনা বসায়া দেবর কবরের ভিতর, এমন আছে না? নাই। এটাকে আমরা মাঝে মাঝে আপডেট করে বলি, তোমার বাবা ভণ্ড বাবা, তোর বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেটি? কলা গাছ খায় জিরে, আমাকে বাংলাদেশের কিছু কিছু মুসলমানের ইমান খাইছে ভণ্ড পীরে, আছে না? জোরে বলেন। আল্লাহর কুদরতি পায়ে সাজদা করবা। আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা বাবা আছি, সন্তানদেরকে বলবো মাজারে যায় সাজদা করবা না, পীরের পায়ে সাজদা করবা না। মসজিদে যাও, আল্লাহ তাআলার কুদরতি পায়ে তোমরা সাজদা করবা। লুকমান হাকিম নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তোমরা শরীক করবা না, তথা আল্লাহর প্রতি ঈমান আনা, কালেমার প্রতি দাওয়াত দিয়েছেন। যুরকুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম চন্দ্র দেখা মানুষকে শোনায়া শোনায়া বলতেছে, দেখো চন্দ্র উঠছে, আবার একটু পরে ডুইবা গেছে, এটা আমার খোদা হতে পারে না। যারা সূর্য পূজা করে এদের সামনে যায় কয়, সূর্য উঠছে আবার বিকালবেলা ডুইবা গেছে, এটা খোদা হতে পারে না। মূর্তি নিজের হাতে বানায়া মূর্তির সামনে আমরা মাথা নত করবো কেন? মূর্তি কোনোদিন ভগবান খোদা হতে পারে না, আল্লাহ হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না।
যে আল্লাহ আসমান বানিয়েছেন, যে আল্লাহ চন্দ্র বানাইছেন, যে আল্লাহ সূর্য বানিয়েছেন, যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার মরণ দেওয়ার মালিক, যে আল্লাহ আমার রিজিক দেনেওয়ালা, তিনি হলেন রব্বুল আলামিন। সে আল্লাহর পায়ে সেজদা দেওয়া আমাদের দায়িত্ব। জোরে করুন সুবহানাল্লাহ। ইমানের দাওয়াত দিয়েছেন। এর পরের আয়াতে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম তার সন্তানকে আরো নসিহত করলেন, হ্যাঁ সন্তান, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করার অর্থ শুধু নিজে নামাজ পড়া এমন নয়। নিজে নামাজ পড়বা, অন্যকে নামাজের পথে দাওয়াত দিবা, এটা হলো নামাজ কায়েম। নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কারণ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। নামাজের ভিতরে রবের গোলামিটা সম্পূর্ণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া নামাজের বয়ান করার সময় নাই, শুধু এ কথাটা বলি, নামাজের ভিতরে অন্যান্য ইবাদত নিহিত আছে। সুবহানাল্লাহ কোন। নামাজের ভিতরে অন্যান্য ইবাদতও পাওয়া যায়। যেমন ইসলামের স্তম্ভ 5টা। প্রথম হলো কালেমা, বলেন প্রথম কি? এরপরে নামাজ, কি? রোজা, বলেন হজ, এরপরে মাশাআল্লাহ এই সবাই মুখস্থ জানে। ওই গোসলের ফরজ লুঙ্গি সাবান তোয়াইল্লা এটা শিখাই লেছিলাম না, এখন আসলটা শিখা যাব। বলবেন গোসলের ফরজ 3টা, এটা মাদ্রাসায় শিখানো হয়, মাদ্রাসায় ভর্তি করাই দিবেন সব পোলাবেন। তাহলে গোসলের ফরজ 3টা, কয়টা? গড়গড়া শহীদ কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর মাশাআল্লাহ। ওযুর ফরজ 4টা, এটাও মাদ্রাসায় শিখায়। মুখমণ্ডল, দুনো হাতের কনুই সহ, মাথা, দুনো পায়ের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পারফেক্ট জবাব। যাক, ছাত্র দেখতে এলে বিয়ে মিস হইতো না। নামাজের ভিতরে অন্যান্য আমলও পাওয়া যায়। ইসলামের স্তম্ভ 5টার মধ্যে প্রথম হলো কালেমা, ঈমান। প্রথম কি? ঈমান। এরপরে নামাজ। নামাজের ভিতরে বাকি 4টাও পাওয়া যায়। নামাজের ভিতরে আমরা সেজদা দিই কারে? জোরে বলে, আল্লাহকে দেখি না, না দেখাও বিশ্বাস করে সেজদা দিচ্ছি, এখানে ঈমান পাওয়া যায়। এরপরে নামাজ আমরা যখন আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, সালাম ফিরানো পর্যন্ত কোনো খাবার খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে 4 রাকাত জোহরের নামাজের ফরজ শুরু করলাম। 2 রাকাত নামাজ পড়া যদি মনে করি পানি পিপাসা লাগছে, 1 গ্লাস পানি খাই, নামাজ হইব তো? জোরে বলে, নামাজ হবে? 3 রাকাত নামাজ শেষ হওয়ার পরে মনে করছে ক্ষুধা লাগছে, পকেটে হাত দিয়া দেখে সোনা বুট আছে, বের করে খাওয়া শুরু করছে, নামাজ থাকবো? রোজা রাখা, সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত না খায়া থাকার নাম যেমন রোজা। আর নামাজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করলাম, নামাজের সালাম ফিরানো পর্যন্ত কোনো খাবার পানীয় পান করা যাবে না। স্ত্রীর সাথেও নামাজের ভিতরে যায় দেখা করার সুযোগ নাই। রোজার যে হুকুম, নামাজের সালাম ফিরানো পর্যন্ত সেই হুকুম নামাজের ভিতরে রোজাও পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর, হজ ইসলামের কথা বুঝতেছেন না? আমার ইসলামের খুঁটির মধ্যে একটা খুঁটি কি? হজ। বলেন, হজ কি বাংলাদেশে বৈশা করা যায় না মক্কা যাওয়া লাগে? মক্কায় যাওয়া লাগে। বলবেন হুজুর, মক্কায় গিয়া হজ করা লাগে, আর আপনি কইতেছেন নামাজের ভিতরে হজ পাওয়া যায়। হ্যাঁ, মক্কাতুল মুকাররমার পূর্ব দিকে আমরা যারা আছি, আমরার কিবলা হলো পশ্চিম দিকে। মক্কার পশ্চিমে যারা আছে এদের কিবলা হলো পূর্ব দিকে।
মক্কার উত্তরে যারা আছে এদের কিবলা দক্ষিণ দিকে, মক্কার দক্ষিণ পাশে যারা আছে কিবলা হলো উত্তর দিকে। পৃথিবীর যেখানে আমরা নামাজ আদায় করি, আমরা যখন নামাজে দাঁড়াই তখন বলি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরা যেখানেই দাঁড়াই কাবাকে সামনে রাইখা নামাজে দাঁড়াই, জোরে কোন সুবহানাল্লাহ। আরো হজ করার পন্থা আছে। হ্যাঁ নওজোয়ান যুবক ভাইয়েরা আমার, পিতামাতার হক সম্পর্কে সেখানে আলোচনা করেছিলাম, সেখানেও বলেছিলাম কেউ যদি পিতামাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, কবুল হজ করার সব তার আমল নামায় লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ, রাসূলে কন্যা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি নিজের ঘর থেকে ওযু বানায়া শুক্রবার জুমার দিন সুন্দর পোশাক, নিজের সাধ্য মতো পবিত্র পোশাকটা পরিধান কইরা জুমার উদ্দেশ্যে জামে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত কেউ যদি জুমার নামাজের দিকে রওনা হয়ে গেল, আল্লাহ তাআলা তার দিকে তাকায়া থাকে, ফেরেশতারাও তাকায়া থাকে, কারণ সে মসজিদের পথে রওনা হয়ে গেছে। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন মসজিদের দিকে রওনা হয়ে যাবে, যারা জুমার মুসল্লি বাড়ি থেকে রেডি হয়ে মসজিদের পথে রওনা হয়ে গেল, সে যেন ইহরামের কাপড় পইরা বাইতুল্লাহর পথে রওনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবার গরিবের জন্য হজের দিন বলা হয়। সুবহানাল্লাহ, জোরে কর না। এখন বলবেন হুজুর বাড়ির মহিলারা তো আর মসজিদে যাইতো না, মহিলারা ঘরের ভিতরেই জোহরের নামাজ আদায় করবে, জুমার নামাজের সওয়াব পাওয়া যাবে। আমরা পুরুষ মানুষ মসজিদে যাই, কিন্তু মহিলারা তো আর মসজিদে যায় না। আমরা পুরুষ মানুষ জানাজার নামাজে যাই, মহিলারা তো আর যেতে পারে না। আজকেও আপনাদের মাহফিল ওয়াদা রক্ষার্থে আমি আসলাম। আমার আপন খালু আজকে মারা গেছে, এশারের পরে জানাজা হয়েছে, শুধু আপনাদের ওয়াদা রক্ষার্থে আসতে হলো। সালাউদ্দিন মেম্বার সাহেব আর অনেকে মহাব্বত করেন, আগেও তো 2 বার আসছি মনে হয় গ্রামে। আমার ভাই, খালাতো ভাই যারা আছে এরাও আলেম, আমার ভাই বগ্নিপতি এরাও আলেম, সবাই জানাজায় থাকবে, কিন্তু ওয়াদা রক্ষার্থে আমি আপনাদের মাঝে চলে আসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানাজার নামাজ যখন হয় তখন পুরুষরা যায়, মহিলারা তো আর যায় না। মহিলাদের ভিতরে যদি এমন নিয়ত থাকে, 5 ওয়াক্ত নামাজি মহিলাদের এমন নিয়ত যদি থাকে, আল্লাহ আমার বেড়া বানাইলে, পুরুষ বানাইলে জানাজায়ও যাইতাম, ঈদগাহেও যাইতাম, আল্লাহ তাআলা এই সমস্ত মহিলাদের আমল নামায় ঈদের নামাজের সওয়াব, জানাজার নামাজের সওয়াব অটোমেটিক লেখা দিবে। আর জোরে কও। তাহলে হজের আমলটা নামাজের ভিতরে আছে না নাই? এবার রয়ে গেল যাকাত। কি বলেন? বলেন যাকাত। বলবেন হুজুর হজটা মিলাইলেন বুঝলাম, কিন্তু যাকাতটা কেমনে মিলাইবেন? হ্যাঁ, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে না? কথা বলেন, সময় লাগে। আমরা যারা মোটামুটি ধীরে ধীরে নামাজ পড়ি আমাদের একটু সময় বেশি লাগে, আর যারা একটু স্পিডে নামাজ পড়ে 4G গতিতে এরা একটু কম লাগে। শুধু 4G, এখন 5G নামাজও বাইর হয়েছে, এমন নোয়াজে আছে না নাই? আমি 2 রাকাত পড়তে পড়তে 8 রাকাত ছড়ে বাড়িয়া জায়গা এমন আসেনিও। আরে 4G 5G গতিতে নামাজ চলতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দালিন আমিন, আল্লাহু আকবার। এমন নোয়াজি, আরে বাবা কি গতি রে ভাই নামাজের। নরমালি নামাজ পড়তে 101 ঘন্টা সময় লাগে, 1 থেকে 101 ঘন্টা সময়। আমার যেটা প্রশ্ন জবাব দিবেন সেটা হলো, আপনি সারা দিনে 24 ঘন্টায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আপনি নামাজে ব্যয় করলেন। এই 1.5 ঘন্টা সময় রিক্সা চালাইলে, অটো চালাইলে অন্তত 100 টাকা অত ইনকাম হইতো, হইতো না? 100 টাকা যাকাত দিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে সবটা পাইতেন, এই ইনকাম না কইরা যে নামাজে সময়টা কাটাইলেন, আল্লাহ ওই সৎকার সবটা আপনাকে দিয়ে দিবে।
ঈমান, রোজা, হজ, যাকাত, এই সবগুলো নামাজের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান হাকিম সন্তানকে নসিহত করছেন, মানুষকেও নসিহত করতেন। মানুষ কোনো বিপদে পড়লে লুকমান হাকিমের শরণাপন্ন হতেন। ওই এলাকার একজন মুরব্বী মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে অনেক দিন ভর্তি ছিলেন, রোগ ভালো হয় না। মুরব্বী মানুষ দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিলেন, রোগী ভালো হয় নাই। এক পর্যায়ে ডাক্তাররা ব্যর্থ হয়ে ডাক দেয়া কয়, চাচা আপনি বাড়ি চলে যান। ছেলেদের কানে কানে কয়া দেয়, আপনার আব্বা বেশি দিন বাঁচবে না, সর্বোচ্চ 2 মাস। এরপরে আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যা পছন্দ করে খাইতে চায় খাওয়ায়া দেন। মুরব্বী শুইনা ফেলছে, দূর থেকেই ইশারায় বুঝা ফেলছে, এদের কথাবার্তায় মুরব্বী বুঝে ফেলেছে এই মুরব্বী আর বেশি দিন দুনিয়ায় লাস্টিং করবে না, হায়াত বেশি দিন নাই। হাসপাতাল থেকে রিলিজ দিয়া দিছে, নাম কাইটা বাইর করে দিছে। এই মুরব্বী বাড়ি যায়। বাড়ি যাওয়ার আগে সন্তানদেরকে কয়, আমার বাড়ি নিয়ে লাভ কি? আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার আর বাড়ি নিয়ে তোমাদের কি লাভ? মুরব্বী উল্টা পথে রওনা হয়েছে, মাথা ঠিক নাই। পথিমধ্যে আর কয়েকজন লোক বাজারের মোড়ের সঙ্গে দেখা হয়ে যায়। এই চাচা মন খারাপ কইরা কই যান? কয় আমি আর বাড়ি থাকবো না, কোথাও থাকবো না, অন্য দেশে চলে যাবো, আমার ভালো লাগে না। কয় কেন ভালো লাগে না? অনেক দিন চিকিৎসা করো, আমার রোগ বালা মুসিবত ভালো হয় নাই। হসপিটাল থেকে আমার নাম কাইটা পাঠায়া দিছে, রিলিজ দিয়া দিছে, আমি চইলা আসলাম। 2 মাস বা 1.5 মাস পরে আমার মরণ হয়ে যাবে। চকবাজারের সেই কয়েকজন লোক ডাক দিয়া কয়, শেষমেশ একটা পরীক্ষা কইরাই দেখেন। কয় কি পরীক্ষা? কয় শুনছিলাম অমুক এলাকায় একজন বড় আলেম আছে, যে আলেমের নাম হলো লুকমানে হাকিম। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ চাচা, হসপিটাল থেকে চলে আসছেন, অসুবিধা নাই। লুকমান হাকিমের কাছে যায় দেখেন কোনো চিকিৎসা পান কিনা। এই মুরব্বী ঠিকানা অনুযায়ী লুকমান হাকিমের কাছে যায় সালাম দিলেন। দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দিলেন। লুকমান হাকিম সালাম গ্রহণ কইরা মেহমানকে ঘরে ঢুকাইলেন। লুকমান হাকিম মুরব্বীর কথা জিজ্ঞেস করছেন, মুরব্বী আপনার কি অবস্থা, কেন আসছেন, কোথা থেকে আসছেন, খোঁজ খবর নিলেন। মুরব্বী বিস্তারিত ঘটনা তার কাছে বর্ণনা করলেন। হ্যাঁ লুকমান হাকিম, এলাকার কয়েকজন মিলে আপনার ঠিকানা দিল, আপনার কাছে আসলাম। আমি হাসপাতাল ফেরত রুগী, আমার ডেট ওভার, আমার দুনিয়াতে আর বাঁচার বেশি দিন বাকি নাই। চিকিৎসায় আমার রোগ ভালো হচ্ছে না, রোগ দিনের দিন গাঢ় হচ্ছে, আরো বাড়তেছে। আপনার কাছে কোনো চিকিৎসা থাকলে আপনি চেষ্টা করে দেখতে পারেন। লুকমান হাকিম এই মুরব্বীর মাথা থেকে পা পর্যন্ত একটু নজর ঘুরাইলেন, একটু আলট্রাসাউন্ড করলেন, একটু এক্সরে করলেন, নজর ঘুরায় ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা আপনার যে রোগ, এই রোগের ঔষধ আমার কাছেও নাই। এই কথা শোনার পরে চাচা মিয়ার মন ভালো হইব না খারাপ হইব? চাচার মন আরো ভীষণ খারাপ হয়ে গেল। লুকমান হাকিম যখন বলেছেন লুকমান হাকিমের কাছেও নাই, তাহলে আর আমার বাঁচার কোনো উপায় নাই, বের হয়ে চলিয়া গেছে। বাড়ির দিকে রওনা। বাড়ির কাছাকাছি যায় চিন্তা করলেন 1 মাস 2 মাস বাঁচমু, এই কারণে আর বাড়ির যে আমার কি লাভ? যেহেতু মরার পরে গুরুস্থানে আমাকে দাফন করা হবে, বিশাল গুরুস্থান, বিশাল কবরস্থান। কবরস্থানে বড় বড় গাছ আছে, গাছের ছায়ার নিচে বৈশা সময় কাটাই, মরলে এখানে মানুষ আইসা দাফন করে চলে যাবে। এই মুরব্বী দিনের পর দিন সেখানে কাটাইতে থাকলেন, রাতের পর রাত সেখানে কাটায়।
আর আল্লাহর কাছে কান্দে। হঠাৎ করে দেখে একদিন বিকাল বেলা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির ভিতরে পুরাতন কবরের মাটিগুলো সইরা একটা পুরাতন মানুষের মাথার ঠুলি দেখা যায় বাটির মতো পড়ে আছে। সুবহানাল্লাহ। পুরাতন কবরের পুরাতন মাথার একটা ঠুলি, লাশের মাথার ঠুলি বাইয়া হইছে, মাটির উপরে ভেসে আসছে। প্লেটের মতো দেখা যায়, বাটির মতো দেখা যায়। এই বাটিটার মধ্যে বৃষ্টির পানি অল্প কইরা জমছে। সময় পার হচ্ছে, হঠাৎ তাকায় দেখে বৃদ্ধ বয়সী, কয়েকশো বছর হবে, কয়েকশো বছর আগের একটা বৃদ্ধ সাপ, ভয়ঙ্কর সাপ এই লোকটার দিকে আসতেছে, সামনের দিকে আসতেছে। মুরব্বী প্রাথমিক অবস্থায় ভয় পায়া গেলেন, পরে চিন্তা করলেন ভয় পায়া লাভ কি, এমনি তো অসুস্থ, শরীরে ব্যথা, আর সাপ আইসা যদি কামড় দিয়া মাইরালে অসুবিধা নাই, আর বাইচা গেলে তো আলহামদুলিল্লাহ, এখান থেকে বাড়ি আর যাব না। ওই বয়স্ক সাপটা সামনে আসতে আসতে এই মুরব্বীর সামনে আর আসে নাই। এই বয়স্ক সাপ ওই একটা মাথার চুলি প্লেটের মতো বাটির মতো পড়ে আছে, সেখান থেকে একটু পানি পান করলেন, বৃষ্টির পানি পান করলেন। সুবহানাল্লাহ। কন্যা এই মুরব্বীর কাছে আর আসে নাই। সাপটা পুরাতন কবরের মাথার ঠুলিতে যা পানি জমেছিল বৃষ্টির, ওই পানি পান কইরা একটু পানি পান করছে, আর তার ভিতর থেকে একটু পরিমাণ মতো বিষ সেই পানিতে ছাড়ছে। সুবহানাল্লাহ। কন্যা মুরব্বী গাছের নিচে বইসা বইসা দেখছে সাপ চইলা গেছে। মুরব্বী চিন্তা করছে, অনেকক্ষণ পরে ব্যথা যখন শরীরের বাইরে গেছে, সাপ আমাকে মারতে পারে নাই, তাহলে সাপ যে একটু বিষ ছাড়ছে আর যন্ত্রণায় ভাল লাগে না, ভালো লাগছে যে না, কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমি যাই। ওই যে বৃষ্টির পানির ভিতরে বয়স্ক সাপ একটু বিষ ছাড়ছে, এই বিষাক্ত পানিটা যদি আমি পান করে ফেলি তাহলে আমার মরণটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এই ভাইবা এই মুরব্বী ওই মাথার ঠুলি পরে আছে, ওই মাথার ঠুলির ভিতরে বিষাক্ত সাপের বিষ ছাড়ছে যে পানিটা, ওই বিষাক্ত পানিটা হাতের মধ্যে নিয়া তথা ওই মাথার ঠুলিটা প্লেটের মধ্যে হাতে নিয়া এইভাবে বৈশা পানিটা পান কইরা আবার গাছের নিচে যায় বৈশা গেছে। কিছুক্ষণ পর মুরব্বী অনুভব করতে পারছে, রে আমি তো মরি নাই, উল্টা মনে হচ্ছে আমার শরীরের সব রোগ আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই মুরব্বী যখন অনুভব করতে পারলেন আমি সুস্থ, এবার মুরব্বী ডাক্তারের কাছে আর বাড়িতে না যায়, আগে গেছে লুকমান হাকিমের বাড়ি, আগে হুজুরের বাড়ি যায়, কয় হে মোল্লা, হে হুজুর তুমি না আমারে ঘর থেকে বের করে দিয়েছিলা, লুকমান হাকিম আপনি আমাকে আপনার দরজা থেকে বিদায় করে দিয়েছিলেন, বলেছিলেন আপনার কাছে ঔষধ নাই। বিস্তারিত ঘটনা বললেন। ঘটনা শোনার পরে লুকমান হাকিম ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আমি তো এ কথা বলি নাই যে আপনার মরণ হয়ে যাবে, এ কথা বলি নাই যে কোথাও আপনার ঔষধ নাই, শিফা নাই, আমি এতটুকু বলেছি আপনার মাথা থেকে পা পর্যন্ত আমি যখন পরীক্ষা করেছিলাম, আপনার যখন আল্ট্রাসাউন্ড করেছিলাম, আমার চোখের মেজাজ দিয়ে, আমার মেধা দিয়া, আমার মেধাটাই আল্লাহ কম্পিউটার চাইতে বেশি পাওয়ার বানায় দিছে। আমি পরীক্ষা করে দেখলাম আপনার শরীরে যে রোগ আছে, বিমার আছে, অসুখ আছে, এই অসুখের শিফা হলো, ঔষধ হলো পরিমাণ মতো একটু বৃষ্টির পানি লাগবে। বৃষ্টির পানি না হয় আমি জোগাড় করলাম, ব্যবস্থা করলাম, কিন্তু এত হাজার বছর আগের একটা পুরাতন কবরের মাথার ঠুলি লাগবে, এত শত বছরের একটা পুরাতন অমুক নামের সাপ লাগবে,
ওই সাপের বিষ পরিমাণ মতো সেই পানিতে মিশাইতে হবে। আমি ভাবলাম এত বৎসর আগের সাপ আমি কোথায় পাবো, এত বৎসর আগের পুরাতন কবরের মাথার ঠুলি আমি কোথায় পাবো। বৃষ্টির পানি না হয় জোগাড় করলাম, সাপও আনলাম, কিন্তু সাপ তো আমার কথা মতো তার বিষ পরিমাণ মতো সারবে না। আমি কিভাবে আপনার ঔষধ দিতে পারি? আমি ভেবে চিনতে শেষ পর্যায়ে ফয়সালা সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানিয়েছিলাম, চাচা আমার কাছে কোনো ঔষধ আপাতত নাই, আমার কাছে আপনার রোগের কোনো ঔষধ নাই। এ কথা শুই না আপনি কবরস্থানে চলে গেলেন, সেখানে মহান রব্বে কারীম পুরাতন মাথার ঠুলির ব্যবস্থাও করেছেন, বৃষ্টি নাজিল করেছেন, বৃষ্টির পানির ব্যবস্থা হয়েছে, বয়স্ক সাপ আসছে, ওই বয়সের নির্দিষ্ট বয়সের সাপ আসছে। ওই সাপটাও মহান রব্বে কারীমের হুকুমে পরিমাণ মতো পানি পান কইরা অল্প একটু বিষ সে পানিতে ছাড়ছে। আপনার মনের ভিতরে আল্লাহ এলকা করছে পানিটা খা, যে কোনো কারণে আপনি পানি খাইছেন, মহান রব্বে কারীম আপনার শরীরে যত রোগ ছিল সব রোগ থেকে আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মত জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একটু লা ইলাহা अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, आशिकों का क्या मज़ा है। माशूकों से पूछियो शाखे गुल में क्या मज़ा है, बुलबुली से पूछियो ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत लुकमान हाकिम अलैहिस सालाम के अल्लाह एमन बानिয়েছিলেন, লুকমান হাকিম অসুস্থ মানুষ তার কাছে যায় শিফা হতেন, অসুস্থ মানুষ সুস্থ হইতেন, ঔষধ গ্রহণ করতেন, উনি যেভাবে বলতেন সেভাবে চললে রোগ আল্লাহ ভালো করে দিতেন। হযরতে লুকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন,
গাছের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিয়েছেন, গাছ থেকে আওয়াজ আসতো, হে লুকমান হাকিম, এই গাছের পাতার মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধ রাখছে, এই গাছের শিকড়ের মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধ রাখছে। ফুল গাছের জবান থেকে আল্লাহ খুলিয়া দিতেন জবান, ফুল গাছ থেকে আওয়াজ আসতো, এই গাছের ফুলের মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধ রাখছে, এই গাছের পাতার মধ্যে ঔষধ আছে, এই গাছের শিকড়ের মধ্যে ঔষধ আছে, এই গাছের লতা পাতার ভিতরে আল্লাহ অমুক রোগের ঔষধ রাখছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম শুধু মানুষের ময়দানে ওয়াজ করতেন না, সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নম্বরের নসিহত, আল্লাহর সাথে শরীক করবা না। এরপরে বলতেছেন তুমি আল্লাহর ইবাদত করবা, ইবাদতের মধ্যে নামাজের ওয়াজটা আগে করলেন। এরপরে বললেন ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। এরপরে বললেন সৎ কাজের আদেশ করবা। সুবহানাল্লাহ কন্যা। একজন মানুষকে আপনি ওয়াজ করলেন, হে যুবক ভাই তুমি দাড়িগুলো রাইখা দাও, এটা সৎ পথে দাওয়াত। একজন মানুষকে দাওয়াত দিলেন, হে ভাই আসেন নামাজে যাই, দাওয়াত। মহিলাকে বললেন, ঘরের বিবিকে দাওয়াত দিলেন, তুমি পর্দা করো, নামাজ পড়ো, এটা দাওয়াত। সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে কিছু বিপদের সম্মুখীন হওয়া লাগে মাঝে মাঝে। মসজিদে ইমাম সাহেব যখন নামাজের ওয়াজ করে মুসল্লিদের কাছে খুব মজা লাগে, রোজার ওয়াজ করলে তাও মজা লাগে, হুজুরে জিকিরের ওয়াজ করলে জাকিরিনরা কান্দে, হুজুরে আধ্যাত্মিক ওয়াজ করলে, ইসলাহি বয়ান করলে অনেক মজা লাগে। হুজুর যখন অ্যান্টিবায়োটিক দেয়, কয় ঘুষ খায়েন না, সুদ খায়েন না, সুদখোর ঘুষখোররার চুলকানি শুরু হয়ে যায়। হুজুর যখন বয়ান করে দুর্নীতি করেন না, রাস্তায় রডের বোতলে বাস দিয়েন না, তখনই আমাদের রাজনীতিবিদদের মাথা হেট হয়ে যায়। আছে না নাই? আমার ওয়াজ যারা শোনেন আপনারা ভালো করে জানেন, কিছু কথা যেগুলো বলি এগুলো আমরা ওই বিগত 16 বছরও বলছি। এমন না যে 2024-এর 5 আগস্টের আগে পালায়া আসিলাম, এখন পালানো থেকে সামনে আইসা আপনার ঘরে এমন কথা বলতেছে। আগেও বলছি, এখনো বলি, আমাদের মসজিদের ভিতরে জুতাচোর ধরা খাইলে গণপিটুনি দেয়। দেশে অনেক চোর আছে, কিছু তো পালাইছে, কিছু এখনো দেশে আছে যারা জুতা চুরি করে না, রড চুরি করে না, এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের গুতায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। এক জায়গায় গেছি, কয় হুজুর আমগো চেয়ারম্যানে 10টা লেপটিন খাইয়া লেছে। লেপটিন ছিলেন? বাথরুম খাইয়া লেছে। আমি কই তা কি কর, বাথরুম লেপটিন আবার খায় কেমনে? হুজুর বুঝেন নাই? কয় কি বুঝতাম কন? কয় হুজুর আপনারা খুইলা কইতেছি। আমি কই খুইলাই কন, বুঝাইয়া কন। কয় হুজুর 10টা লেট্রিন গরিবদের দেওয়ার লেগা স্যানিটারি লেট্রিনের বাজেটাই ছিল, এই টাকাটা চেয়ারম্যানে মাইরা দিছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হক কথা বলতে গেলে সৎ কাজের আদেশ দিলে কিছু মানে, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গেলে ইমামের চাকরিও চলে যেতে পারে। সুদখোর সভাপতি ইমাম সাহেবের চাকরি না করে দেয়। সুদখোর ঘুষখোর বেনামাজি মুসল্লিদের ভিতরে যারা আছে এরা ইমাম সাহেবের বিরুদ্ধে চক্রান্ত করে। এমন মসজিদ কমিটির ভিতরে 2-4 জন আছে না? না, আমরা বলে আমরা উলামায়ে কেরাম এক মসজিদের চাকরি ছাইরা অন্য মসজিদে যাইতে পারবো, কিন্তু তুমি যে মসজিদের সেক্রেটারি, অন্য মসজিদে গেলে তোমার সেক্রেটারি হিসাবে নিবে না। ঠিক না বেটি? তুমি যে মসজিদের সভাপতি, এই মসজিদের সভাপতি ঠিক আছো, অন্য মসজিদে আমি ইমামতি পামু, কিন্তু তুমি সভাপতির দায়িত্বটা অন্য মসজিদে পাইবা না। অতএব চাকরির পরোয়া আমরা করি না, আমরা হামলা মামলাকে ভয় করি না, জেন জুলুম পরোয়া করি না, ফাঁসির মঞ্চকে ভয় পাই না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই ফাঁসির মঞ্চকে ভয় পায় নাই। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই ফাঁসির মঞ্চকে ভয় পায় নাই। সাহাবায়ে কেরাম মৃত্যুকে পরোয়া করে নাই। আমরা উলামায়ে কেরামও কিয়ামত পর্যন্ত ফাঁসির মঞ্চে দাঁড়ায় হক কথা বলতে চাই। ঠিক না বেঠি?
ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। লুকমান হাকিম সন্তানদেরকে নসিহত করছেন, হ্যাঁ সন্তান, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, হামলা হতে পারে, তোমার বিরুদ্ধে মামলা হতে পারে, তোমাকে জেলখানায় আবদ্ধ হওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে হওয়া লাগতে পারে, তোমাকে শহীদ হতে পারে। হে সন্তান, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায় যদি ফাঁসির মঞ্চেও তোমাকে হাজির করানো হয়, তুমি অবিচল থাকবা, অটল থাকবা, সবর করবা। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে সন্তান, তোমার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায় যদি কোনো বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, ধৈর্য ধারণ করবা, নামাজ পড়বা। এই বিপদ থেকে বাঁচানেওয়ালা জোরে বলেন কে? তাহলে লুকমান হাকিমের প্রথম নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। ইমানের দাওয়াত দিয়েছেন, এখানে আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। আমার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, পিতার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, আমার বিবির মালিকও আল্লাহ, চেয়ারম্যানের মালিকও আল্লাহ, মেম্বার সাহেবের মালিকও আমার আল্লাহ, মাদ্রাসার হুজুরের মালিকও আল্লাহ, ছাত্রের মালিকও আল্লাহ, ইমাম সাহেবের মালিকও আল্লাহ। আল্লাহর পায়ে সাজদা করবা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। দ্বিতীয় নসিহত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বরের নসিহত হলো, হে সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। দ্বিতীয় নম্বরের নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান হাকিম নসিহত করলেন, 2 নম্বরের নসিহত নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। 3 নম্বরের নসিহত হলো, হে সন্তান, সৎ কাজের আদেশ করবা। 4 নম্বরের নসিহত, হে সন্তান, তুমি অসৎ কাজের নিষেধ করবা। কেউ বয়া বয়া গাঞ্জা খাইতেছে, কয়েকজন মিললে একবার বাধা দিবা, বাধা না মানলে পিটাইবা। আছে না নাই? গাঞ্জাখোর মনে হয় সোনার গায়ের মধ্যে নাই। আমাকে মুস্তাক ফয়েজি সুন্দর করে কয়, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, গাঞ্জা খায় আঞ্জা দিয়া। কয় খাইতে 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 কয়, হুজুর আমাকে ফোলায় বাবা খায়। আরে বাবা কি? কয় এক বাবারে বাবাটা হে আর এক বাবা খায়। বাবা ঘোর সমাজ আছে না নাই? বালা করে দিবেন, বালা করে 2-1টা সবগুলোরে নষ্ট করে। অসৎ কাজের নিষেধ এটাকেই বলে। মুসল্লি নামাজ পড়ে শুধু আইটা যায় আর পাশে বয়া ফোলাফানে গাঞ্জা খায়, মুসল্লিরা কিছু কয় না। এই মুসল্লি হাসরের দিন আল্লাহর কাছে ধরা খাবে। 4-5 জনে মিললে এদেরকে অ্যাটাক করেন, বাধা দেন, বুঝান, না বুঝলে এদেরকে প্রয়োজনে প্রহার করেন, প্রশাসনের হাতে তুইলা দেন। তারপরও সমাজকে মাদক মুক্ত করা চাই, ঠিক না বেঠিক জোরে বলে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অসৎ কাজের নিষেধ করবা, এটা একটা নসিহত। লুকমান হাকিম সন্তানকে আবার নসিহত করতেছে, গাঞ্জাখোররে মারতে গেলে গাঞ্জাখোররা মিল কিন্তু আপনারা বিপদে ফালায়া দিতে পারে। ইয়াবাখোররে মারতে গেলে, বাধা দিতে গেলে এরা মিলা কিন্তু আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছেন, ইমামের চাকরি চলে যেতে পারে। এই বিপদ যখন চলে আসবে, এই বিপদের সময় ধৈর্য ধারণ করবা, সবর করবা, বিপদ থেকে বাঁচাবেন। জোরে বলেন কে? তাহলে লুকমান হাকিমের 5টা নসিহত আমরা শুনলাম। আমরা আমাদের সন্তানকে নসিহত করব,
সন্তানকে নসিহত করতে গেলে এই সন্তানকে ভালো বানাতে হলে প্রথমে বলেছিলাম হযরত ওমর ফারুক বলেন সন্তানের ভালো একটা নাম রাখা, সন্তান বড় হলে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া। দ্বীনে ইলম শিক্ষা দেওয়ার জন্য এমন মাদ্রাসার দরকার আছে না নাই? এই কথা বলেন না, বয়ান আরো চলবো। বল, হযরতে লুকমান হাকিম জায়গা বিরক্ত হয়ে যায়, ঘুমান, অসুবিধা নেই। রাত্র কটা বাজে? 12টা পর্যন্ত বাংলা বাজার আড্ডাই তো মারে। বলা ভাই চিনি না আপনাকে? আমি আমার বাড়ি কুমিল্লা, সোনারগাঁও, আমি ভালো করে চিনি। হযরতে লুকমান হাকিম সন্তানকে নসিহত করছেন। এখন সন্তানকে ভালো বানাতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই? দোয়া হয়ে যাবে আপনাদের জন্য, মনে হয় দোয়ার পরে মেহমানদারিও আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ির যায় আর ডিস্টার্ব করা লাগতো না, যা খাওয়ার এখানতে খায়। মোরগ পোলাও, আল্লাহু আকবার। আরে কয় কি আমরা আগে কইবেন না, তাহলে তো আরো 1 ঘন্টা ওয়াজ করতে হবে। চিন্তা করছেন অবস্থাটা?